অ্যাঞ্জিওগ্রাফি করে যদি দেখা যায় ব্লক আছে, তাহলে যেখানে যেখানে ব্লক আছে, যে আর্টারিগুলোতে 70%-এর উপর বেশি হলে এটা অজ্ঞানও করা হয় না, পেশেন্ট সজ্ঞানে থাকে এবং সে নিজে দেখতেও পায়। নমস্কার, আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য বলছি। ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি কী, আর এটা সম্বন্ধে একটু বিশদভাবে আলোচনা করছি সহজ ভাষায়। তো অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে একটা ডায়াগনস্টিক প্রসিডিওর, মানে দেখা হচ্ছে যে কী সমস্যা আছে। কিসের সমস্যা? না, আমাদের যে রক্তনালীগুলো আমাদের হার্টকে সাপ্লাই করে, যাদের বলা হয় করোনারি আর্টারি, তাদের কীরকম অবস্থা, তাদের মধ্যে কতটা ব্লক আছে, কতটা অবস্ট্রাকশন আছে, সেগুলো দেখা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি। কেন এই সব আর্টারির মধ্যে প্লাক পড়ে যায়, মানে একটা আস্তরণ পড়ে গিয়ে এগুলো শুরু করে দেয়, এবং শুরু করে দিলে একটা ব্লক হয়। তো সেটা কত শতাংশ আছে সেটা দেখা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি। এক্ষেত্রে কী করা হয়, একটা ক্যাথেটার ঢুকিয়ে দেওয়া হয় আমাদের হাত থেকে বা অন্য কুচকি থেকে, এবং কুচকির যে রক্তনালী থেকে, এবং সেইভাবে সেটা হার্টের মধ্যে প্রবেশ করানো হয়, এবং তার মধ্যে ডাই দেওয়া হয়, এবং কীরমভাবে হার্টের রক্তনালীগুলো ফিল করছে, কোথায় ব্লক আছে সেটা দেখা হয় একটা রেডিওগ্রাফির মাধ্যমে, একটা স্ক্রিনে দেখা হয়। এইটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি। আর অ্যাঞ্জিওপ্লাস্টি কি, এটা হচ্ছে থেরাপিউটিক প্রসিডিওর, মানে চিকিৎসা। অ্যাঞ্জিওগ্রাফি করে যদি দেখা যায় ব্লক আছে, তাহলে যেখানে যেখানে ব্লক আছে, যে আর্টারিগুলোতে 70%-এর উপর বেশি হলে, তো সেইখানে একটা বেলুন, ওই বেলুনের ওপর এখানে আলাদা কী হয়, বেলুনে একটা বেলুন ঢোকানো হয়, যে ক্যাথেটার আছে তার উপরে একটা বেলুন থাকে, সেটাকে ফুলিয়ে দেওয়া হয়, দিয়ে ওই ব্লকটাকে ক্লিয়ার করে দেওয়া হয়, যাতে ওটাকে বড় করে দেওয়া হয়, রাস্তাটাকে, সরু রাস্তাটাকে বড় করে দেওয়া হয়। এবারে কি, তো সেই জায়গাটা ঠিকঠাক রাখার জন্য একটা স্টেন বসিয়ে দেওয়া হয়, এবং স্টেনটা অনেক সময় মেডিকেটেড স্টেনটি বেশিরভাগ দেওয়া হয়, যাতে ওটা আবার ব্লক না হয় সেই জন্যে। এটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। তো অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে ডায়াগনস্টিক, আর এটা হচ্ছে থেরাপিউটিক, যাতে ঠিকঠাক থাকে আর্টারিগুলো, ওটা দেখার জন্য, আর এটা হচ্ছে জিনিসটা ঠিকঠাক রাখার জন্য। এটাই হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি, এবং এটা এখন অনেক সময় করা হয়, এবং এতে ভয়ের খুব একটা কিছু নেই। এটা অজ্ঞানও করা হয় না, পেশেন্ট সজ্ঞানে থাকে এবং সে নিজে দেখতেও পায় স্ক্রিনেতে যে কী হচ্ছে না হচ্ছে। এটা খুব একটা শক্ত কিছু ব্যাপার না। আজকের মতো আলোচনা এখানেই শেষ। এরপরে আবার আসবো নেক্সট টপিক নিয়ে, আলোচনা নিয়ে। এই ধরনের সমস্ত আলোচনা দেখার জন্যে বা শোনার জন্যে আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, এবং বিশদভাবে জানার জন্য নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।